অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্মগুলো করছেন তার ফল ভোগ করতে হবে এটা নিশ্চিত। জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু, আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। বাবা মায়ের জন্য টাকা ব্যয় করাকে খরচ বলে না, এটাকে বলে সৌভাগ্য, যা প্রত্যেক সন্তানের কপালে জোটে না। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। হাই রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলতে চায়, আর টাকা না থাকলে রক্তে মাংসে করা মানুষও মুখ ফিরিয়ে নেয়। অহংকার খুব ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক বসে আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। অর্থ থাকলে গোটা পৃথিবীর সাক্ষাৎকার নিতে চায়, না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পায়। হৃদয়ের গভীরে যার বসবাস তাকে সব কিছু বলতে হয় না, অল্প বললেই সে বুঝে নেয়। ছেলে মানুষ মানে যাকে ছোট বয়স থেকেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। অনেকটা বদলে গেছি, এখন কেবল যে আমাকে মনে রাখে আমি শুধু তাকেই মনে রাখি। মানুষের জীবনে প্রথম থেকে 20 বছর বয়স পর্যন্ত চলে ইচ্ছার রাজত্ব, 21 থেকে 30 বছর বয়স পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, 31 থেকে 40 বছর পর্যন্ত চলে বিচারের রাজত্ব। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবে। তেল মেরে কারো কাছে ভালো হওয়ার চেয়ে উচিত কথা বলে বেয়াদব হওয়া অনেক ভালো। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয়, আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। ভালো স্ত্রী ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি। একজন ঘর বানায় আর একজন সংসার। সে চায়নি কখনো তোমার সাথে থাকিতে, তাই তো চাহিয়াও পারো নাই তারে ধরিয়া রাখিতে। প্রতিটা আঘাত থেকেই জেদ জন্মায়, আর জেদ থেকে সবলতা। হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা খুব কঠিন। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। সহজে সবার সাথে মিশে যাবেন না, তাহলে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন। এমন কারো সঙ্গী হন যে আপনাকে উপরওয়ালার কথা স্মরণ করিয়ে দেয়। যে অন্য কারো সুখ ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন থাকে না। আমি আপনার শখের পুরুষ হতে না পারলেও আপনি আমার শখের নারী হয়ে থাকবেন সব সময়। এখন আর তর্কে যেতে মন চায় না। তুমি ঠিক, আমি ভুল, কথা শেষ। সে আমাকে কখনোই পাওয়ার আশা করেনি, আর আমি তাকে হারানোর ভয়ে কান্না করেছি। নিজে কষ্টে থাকলেও অন্যকে হাসানোর ক্ষমতা আমার আছে। হঠাৎ যদি শুনতে পাও আমি আর নেই, তাহলে আমার দেওয়া আঘাতগুলো ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দিও। বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না, আর পছন্দের সব কিছু ভাগ্যে থাকে না। দুঃখ দিও, কিন্তু তোমাকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণাটা দিও না। যে শহরে দেহ বিক্রি হয় সেই শহরে ভালোবাসা আশা করা বড্ড বোকামি। সারাটা জীবন শুধু ভেবেই গেলাম মানুষ কি বলবে, অবশেষে তারাই বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নারকেল পাতার তৈরি ঘড়িটা সুন্দর ছিল, না ছিল সময়, না ছিল সময়ের চিন্তা। অপরের সমালোচনা করা সহজ, কিন্তু নিজের সমালোচনা থেকে মুক্তি পাওয়া কঠিন। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ লুকোতো কেউ খুঁজতো। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়লো, আর খুঁজে পাওয়া গেল না। বুঝলাম বড় হয়ে গেছি। বাবার পরিশ্রমী শরীরটা দেখলে আবদারগুলো কেমন জানি হারিয়ে যায়। নিজের স্ত্রীকে ভালোবাসো, ধন্যবাদ জানিও, কারণ সে মৃত্যুর সাথে লড়াই করে তোমাকে বাবা হওয়ার খুশি দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লে হয় ধীর গতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। নিজ থেকে কাউকে আপন করতে যেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষ চিনতে শিখবে। অর্থ সেরা মানুষ তৈরি করে না, বরং সেরা মানুষরাই অর্থ তৈরি করে। হাসি মুখে কথা বলি, সবার সাথে মিশে চলি, দুঃখ পেলে গোপন রাখি। সবাই ভাবে আমি বুঝি সুখী, আসলে আমি সুখী নই, আমার জীবনটা সুখের অভিনয়। তোমার থেকে দূরে থাকতে ইচ্ছে হয় না, তোমার থেকে দূরে থাকতে ইচ্ছে হয় না,
আর কাছে থাকবো সেই ভাগ্যও করিনি। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের পকেট ভর্তির টাকা থাকে না, মাথা ভর্তির টেনশন থাকে। কিছু মানুষ বেটার কাউকে খুঁজতে গিয়ে বেস্ট কাউকে হারিয়ে ফেলে। যে খারাপ সময় দেখেছে সে কখনো কারোর খারাপ করে না। অনেক অধিকার লুকিয়ে থাকে একটি কথাই, আমি তোমার কে। চোখের ঘুম তো সেই কেড়ে নেয় যে একসময় বলতো অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না। কষ্ট পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মধ্যেও ভালোবাসতে পারে। অপেক্ষায় তুমি ফিরে আসবে বলে নয়, সারা জীবন ভালোবাসতে চাই বলে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড়ে দেয়। চিঠির প্রেমই ভালো ছিল, ঝগড়া হোক যাই হোক ব্লক দিতে পারতো না। বাবার কাছ থেকে মা ডাক শোনাটা যে কতটা আনন্দদায়ক সেটা শুধু একমাত্র মেয়েরাই বোঝে। দেখা হয় না, কথাও সেরকম হয় না, তবুও কেন জানি না তার প্রতি ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে। স্পর্শে নয়, অনুভবেও ভালোবাসা যায়। হোক না দূরত্ব, তাতে কি? 1 বছরে 10টা বন্ধু বানানো কোনো কঠিন কাজ নয়, বরং 7 বছর ধরে একটি বন্ধুত্বকে টিকিয়ে রাখাই হলো কঠিন কাজ। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। জীবন থেকে একটা জিনিস শিখেছি, চাইলেই কারো আপন হওয়া যায় না। অতিরিক্ত কাউকে গুরুত্ব দিয়ে ফেললে সে তোমাকে সত্যি অনেক সস্তা ভাববে। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা রাস্তা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই, এটাই বাস্তব। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস, অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নামই জীবন। আগামীকাল সহজ করার জন্য আপনাকে আজ কঠোর পরিশ্রম করতে হবে। শেক্সপিয়র বলেছেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার উইল্ড। নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। হুমায়ুন আহমেদ বলেছেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে। হয়তো খুব অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুব দেরিতে, আর না হয় সব সময়ের জন্য, তবে প্রেমে তারা পড়বেই। সত্যি বলতে ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেননা শুধুমাত্র বন্ধু হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না, আকৃষ্ট করবেই। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে, নয়তো ধোঁকা দিচ্ছে। আগুনের পাশে মম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রূপ নেবেই। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। মানুষ প্রশংসা করে লোভে, আর সমালোচনা করে ক্ষোভে। চালাকি করে কাউকে বোকা বানাতে পারি না ঠিকই, তবে অন্যের চালাকিগুলো ঠিকই ধরতে পারি। যারা সবার বিপদে পাশে থাকে তারা নিজের বিপদে কাউকে পাশে পায় না। চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন, দেখবেন জীবনের সুখের অভাব হবে না। মশারির বাইরে পা রাখলে মশা তো কামড়াবেই। অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী বলে ভাবতে পারো, কিন্তু জীবন তোমাকে কোথাও সুখী থাকতে দেবে না। মনের কথাগুলো জমা রইল রবের কাছে, তিনি একদিন সকল চাওয়া পূরণ করবেন। দুনিয়ার জীবন বড় অদ্ভুত, যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে। যারা জীবনে বেশি ভাবে তারা জীবনে বেশি কিছু করতে পারে না। জীবন একটি গাছের মতো, ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয়। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ আমাদের জীবনের শেষ দিন। অপরের খারাপ চাইলে নিজের কখনো ভালো হয় না, আর অপরের ভালো চাইলে নিজের কখনো খারাপ হয় না। জীবনটা এমনিতেই খুব ছোট, তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরও ছোট করে ফেলি। ভাগ্য আপনার হাতে নেই, কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে। ভাগ্য আপনার সিদ্ধান্ত বদলাতে পারে না, কিন্তু আপনার নেওয়া সিদ্ধান্ত ভাগ্য বদলে দিতে পারে। যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধু। যেটা খুব সহজেই পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান। মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না, কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো সময় লেগে যায়। কেউ পছন্দ না করলে কি আসে যায়, রব তো পছন্দ করেই বানিয়েছেন। টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়,
একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। রাগ করে দূরে থাকা যায়, কিন্তু ভুলে থাকা যায় না। প্রথমে নিজের কাছে ধ্যান দাও, পরে সময় পেলে অন্যকে জ্ঞান দাও। কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো, আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করো। যেখানে তোমার থাকা না থাকা তার সমান ব্যাপার, সেখান থেকে চলে আসাটাই বেটার। সবচেয়ে দামি জিনিস হলো সময়, আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়েরই করে। জীবনের যন্ত্রণা আর পরিবর্তন মেনে নিতে পারলেই জীবন সুখী। একটি চরম সত্য, মানুষ রাস্তাঘাটে, বাসে, ট্রেনে সবচেয়ে বেশি ক্ষমা চায় ভিখারিদের কাছে। তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে। একটি মানুষের মাথায় দুটি ঘোড়া দৌড়ায়, একটি নেগেটিভ, অপরটি পজিটিভ। যে বেশি খোরাক পায় সে জিতে যায়। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। পাপ করা খারাপ, কিন্তু পুণ্যের অহংকার করা আরও খারাপ। মেয়েদের এই 4টে জিনিস দেখে বিয়ে করুন। নাম্বার 1 সৌন্দর্য, নাম্বার 2 ধার্মিকতা, নাম্বার 3 সম্পদ দেখে, নাম্বার 4 তার পারিবারিক স্ট্যাটাস দেখো। কোনো মেয়েকে বিয়ে করার আগে অবশ্যই ভালো করে খোঁজ খবর নেবেন, না হলে সারা জীবন পস্তাবেন। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা, আমার ছেলে খুব খারাপ, কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রীর হাতে দেয়, আর আমার জামাই এতই ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে দেয়। কোনো মানুষের ইচ্ছা শক্তি ও দৃঢ় কল্পনা তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দিতে পারে। নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে কখনো গর্ব করা উচিত নয়। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না, ভালো থাকতে দেয় না। আমার একটি বিশেষ গুণ হলো, আমি হঠাৎ করে কোনো ভুল সিদ্ধান্ত নিই না, ভালো করে ভেবে চিনতে তারপর ভুল সিদ্ধান্ত নিই। সে বলেছিল সারা জীবন থাকবে, প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম সাথে থাকবে নাকি স্মৃতিতে। হাজার খুঁজলেও পৃথিবীতে যে জিনিসের কোনো বিকল্প নেই তিনি হলেন মা। বিশাল আকাশের উপরে যিনি থাকেন উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোঁটা চোখের পানির হিসাব জমা রাখেন, যে হিসেবে কেউ ঠকে না। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই 3টি শব্দে: জেদ, অভিমান, ইগো। কালকের কাজটা আজকে করুন, আজকের কাজটা এখনই করুন। কেউ তোমাকে অনেক বেশি গুরুত্ব দিলেই ভাববে না মানুষটা অনেক সস্তার। আসলে সৌভাগ্যটা তোমার। পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময় ও গুরুত্ব দিচ্ছে। কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছো, মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে, করতে পারে কজন। সম্পর্ক শেষ হবার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না, তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায়। পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। বেঁচে থাকার সময়কালটা খুবই ছোট, কিন্তু এর হিসেবটা অনেক বড়। যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে, সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয়। সবাই ভালো মানুষ খুঁজি, কিন্তু নিজে ভালো হতে চায় না।